আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো এটা ছিল আমার লাস্ট কক্সবাজার ট্যুরের ভিডিও। তো অ্যাজ আই অলওয়েজ সে যে আমি তো প্রফেশনাল ব্লগার না, তো আমি টুকটাক ক্লিপ নিই এবং এগুলো তোমাদের সাথে শেয়ার করি এবং আমার মেমোরি হিসেবে রেখে দিই। তো এটা ছিল ২৪ তারিখ সকালে, মানে সরি ২৫ তারিখ সকালে। আমরা হচ্ছে ২৪ তারিখ বিকেলে রওনা দিয়ে ২৫ তারিখ সকালে কক্সবাজারে নেমেছিলাম এবং নেমেই আমরা শালিক রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সকালে ব্রেকফাস্টটা করার জন্য। আর খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট করেছিলাম একটা লং জার্নির পরে। নাস্তা শেষ করতে করতে আমাদের প্রায় ১১টা বেজে গিয়েছিল। আর নাস্তা টাস্তা শেষ করে একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। আর হচ্ছে তোমরা অলরেডি আমার পেজে থাকলে তোমরা ছবি টবি দেখেছো যে এইবার হচ্ছে আমি মারমেইডে ছিলাম। এইটা হচ্ছে আমার অনেক বছরের ড্রিম ছিল যে এখানে গিয়ে একটু থাকবো, থাকাই হয়ে উঠছিল না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ এইবার হচ্ছে আমরা মারমেইডে থেকেছি এবং এইটার বুকিং আমি রোজার মধ্যে দিয়ে রেখেছিলাম। আর এই হচ্ছে আমার ফেসের অবস্থা এত বাজে হয়ে গিয়েছিল লং একটা জার্নি করে, যেহেতু আর বাস জার্নি তো আমার একদমই পছন্দ না। তো এই তো এটা হচ্ছে ওদের লবি, সাইডই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। তো এবার হচ্ছে আমরা চেকিং করবো। আয়াত হচ্ছে সব ফর্মালিটিস ফিল আপ করবে আর আমি জাস্ট ঘুরে বেড়াচ্ছিলাম। তো সব ফর্মালিটিস ফিল আপ করে আমাদের রুম যেতে একটু টাইম ছিল। আমরা একটু আশেপাশে সাইট সিইং করে নিচ্ছিলাম। আর মারমেড থেকে একদম হচ্ছে ডিরেক্ট তোমরা বিচেও যেতে পারবা। আর এইটা ছিল ওদের লবি থেকে একটু সামনে, এই যে বিচ দেখা যাচ্ছে। আর তারপরে এই সাইডে হচ্ছে ওদের পুল সাইডটা ছিল। আর ওদের পুলটা হচ্ছে অনেক বড়। আর যেহেতু ওদের অন্যান্য বিচ বাংলোগুলোতে অ্যাটাচড পুলও আছে, এই জন্য হচ্ছে এই যে ওদের যে কমন সুইমিং পুলটা আছে এটা একটু মানে ভিড়ও কম থাকে। এমনিতেই তো জাস্ট অল্প কয়েকটা রুম ওদের এখানে, তো এই জন্য হচ্ছে পুলটায় অনেক বেশি এনজয় করা যায়। আর এই যে ফাইনালি হচ্ছে আমার জামাই আমার কিছু ক্লিপ নিয়ে দিচ্ছিল, কারণ হচ্ছে নর্মালি ভিডিওতে দেখা যায় যে আমি ক্লিপ নিই, এই জন্য আমিই থাকি না। আর ওদের এইখানের মানে পুরো এনভায়রনমেন্টটা এত সুন্দর আর এত মানে শান্তশিষ্ট, মানে আমার এরকম একটা ড্রিমই ছিল যে আমি জাস্ট এইখানে আসবো এবং এইখানেই পড়ে থাকবো। আমি মানে আর কোথাও যাব না এই একদিনে। এর কিছুক্ষণ পরেই হচ্ছে ওরা আমাদেরকে বললো যে আমাদের রুম রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছিলাম আমাদের রুমে। আর ওদের এখানে হচ্ছে সিস্টেমটা হচ্ছে বিচ বাংলো, গার্ডেন বাংলো এরকম। তো আমরা হচ্ছে একটা গার্ডেন বাংলো বুকিং দিয়েছিলাম। আর ওদের এই সাইডটার মানে বাংলোগুলো একদমই আলাদা আলাদা, মানে খুবই একটা প্রাইভেসি থাকে। আর এই যে তো আমরা চলে যাচ্ছিলাম আমাদের রুমে। আর হচ্ছে বাংলোগুলোর সামনে এরকম তোমরা বুকিংয়ের সময় যে নামটা দিবা এটা এরকম লেখা থাকবে এবং এটা আমার কাছে খুবই কিউট লাগে। আর এই ছিল আমাদের বাংলোটা। আমি হচ্ছে তোমাদেরকে একটা রুম ট্যুরও দিয়ে দিচ্ছি। রুমটা খুবই সিম্পল ছিল, কিন্তু হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে। তোমাদের যদি ন্যাচারাল রিসোর্ট টাইপের রুম পছন্দ হয় তাহলে তোমাদের কাছে ভালো লাগবে, কিন্তু আর তোমাদের কাছে যদি ফ্যান্সি 5 স্টার হোটেলগুলো বেশি ভালো লাগে তাহলে আমার কাছে মনে হয় তোমার কাছে এটা একটু ওভার হাইপ লাগবে। কিন্তু এটা আমি মনে করি যে আর যেরকম পছন্দ, আমার এরকম রিসোর্ট টাইপের যে ইগুলো থাকে এটা হচ্ছে খুবই ভালো লাগে। তো
তো এই ছিল মোটামুটি রুম আমাদের। এবং এখানে আমরা চেকিং করার পরে জাস্ট চেঞ্জ করেই চলে গিয়েছিলাম পুল সাইডে। আমি হচ্ছে অনেক দিন পর হচ্ছে পুলে নামতেছিলাম, তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর ওদের পুলটা খুবই সুন্দর ছিল, অনেক বড়, মানে একদমই ক্রাউডেড না, এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল আমার। এরপরে ফাইনালি হচ্ছে দুপুরে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম, এত বেশি খিদে পেয়েছিল। তো যাই হোক, কক্সবাজার আসলে তো এই যে ভর্তা, তারপরে হচ্ছে লইট্টা ফ্রাই, এগুলো মাস্ট। আমি তো এগুলো ছাড়া অন্য কিছুই খাই না। তো এইখানের খাবারটা অ্যাভারেজ ছিল, কিন্তু এত বেশি খিদে পেয়েছিল যে অনেক বেশি ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে জাস্ট একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি জাস্ট একদম সানসেটের আগে আগে উঠেছি। উঠে হচ্ছে একাই গিয়েছিলাম একটু সানসেটটা এনজয় করতে। আয়াতকে উঠাইতে পারি নাই, ও ঘুমাচ্ছিল। এরপরে রুমে এসে মনে হচ্ছিল যে এখন এক কাপ চা না হলেই না। এরপরে রুমে যে হচ্ছে কমপ্লিমেন্টারি চা কফি দেওয়া ছিল, এটা দিয়ে আমি হচ্ছে 2 কাপ চা বানালাম। বাইরে চা খেতে বসে আমি এক্সপ্লোর করলাম যে এখানে আমাদেরকে কমপ্লিমেন্টারি কিছু ফ্রুটস ওরা দিয়েছে হচ্ছে, যেটা আমি আগে খেয়ালই করি নাই। তো এখানে হচ্ছে কমলা ছিল, তারপরে হচ্ছে পেয়ারা ছিল, তারপরে কুল ছিল। তো যদিও আমার হচ্ছে এখানে আমার ফ্রুটস তেমন একটা পছন্দ না, এখানে যা যা দিয়েছে তাও হচ্ছে পেয়ে খুশি হয়ে গিয়েছিলাম। আর তারপরে আমরা হচ্ছে রিসোর্টের মধ্যে অনেকক্ষণ দুইজন ঘোরাঘুরি করেছি। গিয়েছিলাম ডিনার করার জন্য। তো এখানে সবার প্রথমে আমরা হচ্ছে একটা স্যুপ নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম একটা সি ফুড রাইস বোল টাইপের। এখানে হচ্ছে অনেক সি ফুড ছিল, চিংড়ি ছিল, স্কুইড ছিল, ঝিনুক ছিল। আমি প্রথমবার মতো হচ্ছে ঝিনুকটা ট্রাই করেছি। তো এই তো এটা আমাদের একটা ডিনার ডেট ছিল, তোমরা বলতে পারো। আমরা দুইজন অনেক বেশি এনজয় করেছি। আর তারপরে ফাইনালি হচ্ছে এখানে একটা সালাদ নিয়েছিলাম। এই সালাদটা হচ্ছে আরও অদ্ভুত টেস্টের ছিল। এখানে হচ্ছে কিছু ফ্রুটস ছিল, ক্যাপসিকাম ছিল, চিকেন ছিল, নাটস ছিল, আর হচ্ছে পাস্তা ছিল। তো যাই হোক, এসব খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে জাস্ট আমরা দুইজন একটা স্প্রাইট খেয়ে এরপরে আমাদের 5 দিনটা এখানে শেষ করেছি। হোপফুলি নেক্সট ভিডিওতে আমি আমার সেকেন্ড ডেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও ভালো লাগলে কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো আজকের জন্য এখানেই বিদায়, টাটা।